কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী চলমান তদন্তের মাঝে হঠাৎ করে হস্তক্ষেপ করতে পারেন না। আইপ্যাক মামলায় ফের এভাবেই মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। এদিন শুনানির শুরুতে রাজ্যের তৎকালীন ডিজিপি রাজীব কুমারের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেন, এই মামলায় সিবিআই তদন্ত দাবি করা অযৌক্তিক। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, এটা কোনো রাজ্য ও কেন্দ্রের মধ্যের বিরোধ নয়। এরপরই মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রসঙ্গ তোলে সর্বোচ্চ আদালত। গত 8ই জানুয়ারি কয়লা পাচার মামলার তদন্তে আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে অভিযানে যায় ইডি। তদন্ত চলাকালীন দুটি জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ল্যাপটপ, ফোন ও একটি সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন তিনি। সেই প্রসঙ্গে বিচারপতি মিশ্র বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তের মাঝে হঠাৎ করে হস্তক্ষেপ করতে পারেন না, গণতন্ত্রকে বিপন্ন করতে পারেন না। এটি এমন একজন ব্যক্তির কৃতকর্ম যিনি বর্তমানে মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন এবং যার এই কার্যকলাপ সমগ্র গণতান্ত্রিক ব্যবস্থাকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এই অবজারভেশন কিন্তু পক্ষান্তরে মোটামুটি ক্লিয়ার করে দিল, বা এই দাবি, যে দাবিকে ইনভেস্টিগেটিং এজেন্সি করেছে এবং আমরাও করেছি রাজনৈতিক দল হিসেবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ কমিটেড এ ক্রাইম অন দ্যাট ডে, এবং এটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেল। মুখ্যমন্ত্রী গেছিলেন কোনো তদন্ত গতিপথ ব্যাহত করতে যাননি। মুখ্যমন্ত্রী আশঙ্কা করেছিলেন যে তাদের দলীয় যে স্ট্র্যাটেজি, তার কোনো নথি বা তার কোনো কিছু যদি বিপক্ষ দলের হাতে চলে যায়, সেই আশঙ্কা করে তিনি গেছেন। এদিনের শুনানিতে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার মনোজ ভার্মার আইনজীবী মেনকা গুরুস্বামীর মুখে উঠে আসে বি.আর. আম্বেদকর, প্রখ্যাত আইনজ্ঞ এইচ.এম. সিরভাইয়ের কথা। তা শুনে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, আপনি আম্বেদকর, সিরভাইয়ের চিন্তাধারার কথা বলছেন, কিন্তু তাদের কেউই কখনো এমন পরিস্থিতির কথা কল্পনাও করতে পারেননি যে এই দেশে এমন একটা দিনও আসবে যখন পদে থাকা একজন মুখ্যমন্ত্রী অন্য কোনো তদন্তকারী সংস্থার অফিসে ঢুকে পড়বেন। মেনকা গুরুস্বামী দাবি করেন, সেদিন কোনো অপরাধমূলক আচরণ করা হয়নি, কোনো ভীতি প্রদর্শন করা হয়নি, কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি। এদিন সুপ্রিম কোর্টে আইপিএস অফিসার প্রিয়ব্রত রায়ের তরফে সওয়াল করেন আইনজীবী সিদ্ধার্থ লুথরা। তিনি বলেন, অভিযানের সময় ইডি যখন ওই পরিস্থিতির মুখে পড়ে তখন তাদের উচিত ছিল ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হওয়া। এরপরই উঠে আসে মোথাবাড়ি কাণ্ডের প্রসঙ্গ। বিচারপতি মিশ্র বলেন, এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি। অন্য বেঞ্চে এসআইআর মামলা চলছে, সেখানে আমরা এমন পরিস্থিতি দেখেছি যেখানে একাধিক জুডিশিয়াল অফিসারদের বন্দি করে রাখা হয়েছিল, আর এখানে আপনি মামলাকারীদের ম্যাজিস্ট্রেটের কাছে যেতে বলছেন। তারপরই বিচারপতি বলেন, বাস্তব পরিস্থিতি দেখে আমরা চোখ বন্ধ করে রাখতে পারি না, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রেখেই সিদ্ধান্ত নিতে হয়। বিচারপতি জানিয়ে দেন, 23 এপ্রিল ফের এই মামলার শুনানি হবে। বৃহস্পতিবার বক্তব্য রাখবেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।